জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। চলে যাচ্ছে গুলজারের কাছে। গুলজার, যারা শ্রদ্ধা জানাতে এসেছেন সাধারণ মানুষ, তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। তারা কি ধরনের কথা বলছেন এবং কি প্রত্যয় তারা ব্যক্ত করেছেন এই মহান বিজয় দিবসে, বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, আসলে আজকে ভোর থেকে শুরু হওয়া যে মহান বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের ঢল এখনও কিন্তু শহীদ মিনার মুখে রয়েছে। ঠিক সকাল থেকেই এখন পর্যন্ত নিরবধিভাবে সকল শ্রেণী পেশার মানুষ আসলে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং অনেকেই মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন পরিবারের সদস্য সবাইকে নিয়েই। যদিও আমরা দেখেছি সকালে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা আসলে এই শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তো এখানে সর্বস্তরের মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে। তারা যেটি বলছেন যে আসলে এই বাংলাদেশ, রক্তের বিনিময়ে যে অর্জন করা এই বাংলাদেশে আসলে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক ছিল। স্বাধীন সার্বভৌম একটি দেশে নাগরিক সুবিধা নিয়ে, মানুষের মৌলিক সুবিধা নিয়ে যে ধরনের উচ্ছ্বাস বা আগ্রহ, সেই দিকটাতেই আসলে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন এবং তারা বলছেন যে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে মূল লক্ষ্য। যদিও 1971 পরবর্তী সময়ে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু তার পাশাপাশি মানুষের যে মানসিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক একটি প্রক্রিয়ার মাধ্যমে অনুসরণ করা, সেই বিষয়টাতে বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই, এমনটাই তারা বলছেন। এবং তারা আশা করছেন যে এই স্বাধীনতার 54 বছর পরেও মানুষের বর্তমান যে প্রত্যাশা সেটি হচ্ছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার গঠিত হবে। পাশাপাশি মানুষের মানবিক মূল্যবোধ সহ নাগরিক যে সকল অধিকার আছে সেই অধিকার আদায়ে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন সচেষ্ট হবে। তো চলছে সিলেটে এখন পর্যন্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এটি দিনব্যাপী আরও নানান আয়োজন রয়েছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে বিজয় দিবসের সর্বশেষ তথ্য। ধন্যবাদ।